আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা রান্নার রেসিপি। আসুন জেনে নেওয়া যাক। এখানে আমি ছোলাগুলো 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং আলুগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব তাই প্রেশার কুকারে সব ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে এটা সিদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকার না থাকলে। এরপরে আমি আলুগুলো এবং ছোলাগুলো একসাথে প্রেশার কুকারে পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এর তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 3টা বাসি দিয়ে দিয়েছি এবং আমার এটা অল্প টাইমে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্না প্রসেসিংয়ে চলে যাব। চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন তেল ঢেলে দিচ্ছি। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে টেড়ে নিচ্ছি। এরপরে দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে আর একটু নাড়াচাড়া করবো এবং মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করছি এবং পানিটা দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। এটা 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আপনারা দেখতে পারবেন এই মশলাটা অনেকটা এই যে সুন্দরভাবে একটা সুন্দর কালার এসছে, তেলও উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এখন আমি যে সিদ্ধ করেছিলাম ছোলা, এটাকে কড়াইতে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব ছোলাটা সম্পূর্ণ হওয়ার জন্য। তো এই যে আমি এখন পানিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করছি। এরপরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার ঢাকনাটা তুলে এতে কিছু পরিমাণ ধনিয়ার পাতা অ্যাড করেছি। ধনিয়ার পাতা অপশনাল, আপনারা যারা খান তারা দিবেন, আর যারা খান না দেওয়ার দরকার নাই। এভাবে নাড়াচাড়া করবেন, মাঝে সাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দেখে নেবেন যে ছোলার কী অবস্থা। তো আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আবারও তুলে দেখছি, ওয়াও আমার ছোলা রান্না হয়ে গেছে। এই তো এটা আমার রান্না করতে টোটালি সময় লেগেছে 30 মিনিট। খুবই কম প্রসেসিংয়ে এটা রান্না করা যায়। আপনারা বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। ধন্যবাদ।